হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, সামনেই তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা। খুব দোরগোড়ায় চলে এসেছে পরীক্ষা। দেখতে দেখতে আর কয়েকটা মাস পরেই তোমাদের পরীক্ষার ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং তারপরেই পরীক্ষাকে অ্যারেঞ্জ করা হবে। তোমরা জানো যে 2023 সালে তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে, সেই পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের সেই পরীক্ষার রেজাল্ট আউট এবং নিয়োগ নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং আগামীতে 2024 সালের পরীক্ষার জন্য কিন্তু অনেকের মনে প্রশ্ন বাসা বেঁধে রয়েছে। বড় সংখ্যক ছাত্রছাত্রীকে, বড় সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করার ব্যাপারে একটা সিদ্ধান্ত কিন্তু অবশ্যই রয়েছে। সুতরাং এবছর যারা ভালো করে পড়াশোনাটা করতে পারবে তারা কিন্তু অবশ্যই একটা প্যানেলে তোমার নামকে কিন্তু রাখতে পারবে। তাই প্রথম থেকে আমরা আজকে কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। 2024 সালে তুমি যদি একজন টেট পরীক্ষা দেবে বলে ভাবছো বা এমনটাও ভাবছো যে দিলে একবার দিয়েই দেখি, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা বলবো যে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইমারি টেটে যে 30 নম্বর করে থাকে, সেই 30 নম্বরের মধ্যে 25 নম্বর প্লাস তুমি কিভাবে তুলতে পারবে এবং কোন স্ট্র্যাটেজি বা কৌশলটা মানলে তুমি টোটাল 25 নম্বর প্লাস তুমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে ক্যারি করতে পারবে। সো দিস ইজ নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, আমরা প্রথমেই একেবারে স্ট্র্যাটেজিটি প্ল্যান নিয়ে আমরা কিন্তু চলে এসেছি তোমাদের সামনে এবং এটার মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিটলি বুঝতে পারবে যে এবছর আমরা প্রাইমারি টেটের প্রস্তুতি করতে গেলে প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব এবং তার সঙ্গে আমরা কোথা থেকে পড়তে হবে, কি কি বই পড়তে হবে প্রাইমারি টেট 2024 কে ক্র্যাক করতে গেলে এবং অফিসিয়াল সিলেবাসটা বা কি রয়েছে বা কবে আমরা এটা পাবো এবং কোথা থেকে বেশি বেশি করে প্রশ্নপত্র হয়, এই কথাটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনে কিন্তু বাসা বেঁধে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা কিন্তু সমস্ত বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে টু দা পয়েন্ট আলোচনা করব। তুমি যদি একজন টেট পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার মনের সমস্ত প্রশ্নের আনসার গুলোকে টাচ করতে পারবে বলে আমি মনে করছি। সেইভাবে আমরা স্লাইডটা সাজিয়েছি এবং শুধু তাই নয়, এটার সঙ্গে ইভিএস বা পরিবেশ সাবজেক্টটাতে কোন কোন টপিক থেকে পড়লে বেশি বেশি করে নাম্বার পাওয়া যাবে এবং ট্রেন্ড অ্যানালিসিস করে কোথা থেকে কি প্রশ্ন এবার হতে পারে সেই নিয়ে কিন্তু আমরা এই স্লাইডটা সাজিয়েছি। সুতরাং খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তোমার স্বপ্ন যদি ছোট থেকে হয়ে থাকে যে আমি শিক্ষকতা করব, তাহলে তুমি যদি এই শিক্ষক সমাজ গড়ার কারিগর যদি তৈরি হতে চাও, সমস্ত শিশুদের মনের মধ্যে জ্ঞানের আলোকে ফুটিয়ে তুলে তাদের মনে যে অজানার অন্ধকারটাকে দূর করতে চাও, এটাই যদি তোমার প্যাশন হয়, এটাই যদি তোমার ভালো লাগা তৈরি হয়, তাহলে টেট পরীক্ষা তোমার জন্য। এবং টেট পরীক্ষা দিতে গেলে কিভাবে প্রস্তুতি করতে হবে তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। চলো আমরা প্রথমে ফার্স্ট অফ অল একটু মার্কস ডিভিশন নিয়ে কথা বলবো। যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, একেবারে জানো বা না জানো, আমরা প্রথমেই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। প্রথম যে সাবজেক্টটা থাকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। একটা শিশু তার যে ডেভেলপমেন্ট বা বিকাশ যে হবে, সেই বিকাশগত যে ধারণা, বৃদ্ধি বিকাশ, তোমরা অনেকেই টেট পরীক্ষার জন্য প্রস্তুতি এর আগে থেকে নিয়েছো, অনেকে পরীক্ষা দিয়েছো, তোমরা ভালো রিলেট করতে পারবে যে বিভিন্ন মনোবিজ্ঞানী এবং বিভিন্ন সাইকোলজিস্ট যারা রয়েছেন, হ্যাঁ, তাদের মতবাদে নিয়ে আমাদের এই যে সাবজেক্টটা থাকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। কোন বয়সে শিশুর আচরণ কেমন হয়, কোন বয়সে তার সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, কোন বয়সে শেখার কৌশলটা কি হয়, সেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে টোটাল 30 নম্বরের প্রশ্ন থাকে এবং টোটাল মার্কস থাকে মানে 30, অর্থাৎ এখানে 1 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নে থাকে। চলে আসবো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের ইংলিশ, সেখানে থাকবে হচ্ছে 30 নম্বর, বেঙ্গলিতে থাকবে তোমার 30 নম্বর, এরপর ম্যাথামেটিক্সে থাকবে 30 নম্বর এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে, স্টাডিজ থেকে কিন্তু প্রশ্ন থাকবে 30। কুল মিলাকে সবগুলো যদি তুমি যোগ করো তাহলে কিন্তু এখানে দেখা যাবে 150 নম্বরের তোমার পরীক্ষার প্রশ্নপত্রটা হবে। 150টা প্রশ্ন দেবে, মার্কস থাকবে 150। সুতরাং তোমার টার্গেট রাখতে হবে এই 150-এর মধ্যে আমি 110 মিনিমাম স্কোর রাখবো। তার জন্য বেশি করে মক টেস্ট দেওয়া, বেশি করে প্র্যাকটিস সেট সলভ করা, বেশি করে সমস্ত স্টাডি ডিটেলস থেকে করার চেষ্টা করতে হবে। একটু ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখতে পারবে, আমি সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করে দিচ্ছি। ইভিএস ভিভিআই টপিক, ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা আলোচনা করেছি। ট্রেন্ড অ্যানালাইসিস, অনেক স্টুডেন্ট আছে যারা নাজমুল ইসলাম আমাকে চেনে এই প্রাইমারি টেটের বেস্ট ক্লাসের জন্য। এর মধ্যে আমাদের চ্যানেলে প্রচুর স্টুডেন্টের সংখ্যা এমন রয়েছে। সুতরাং আমরা ট্রেন্ড অ্যানালিসিস করে বলে থাকি যে প্রত্যেকটা বছর বিগত বছরগুলোর উপরে ভিত্তি করে, কোশ্চেনের প্যাটার্নের উপরে ভিত্তি করে এবছর কোথা থেকে আমাদের প্রশ্নপত্র হতে পারে। তাই এই যে সাবজেক্টগুলো, এই যে টপিকগুলো আমি সাজিয়েছি, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস, টেট 2000 হচ্ছে আমাদের 20, টেট 2022 প্লাস 23, এই দুটো সালকে বেস করে 2024 সালের জন্য প্রশ্নপত্রের ভিভিআই টপিকটা আমরা এখানে সেট করেছি। কি কি এবার মন দিয়ে লক্ষ্য করো এবং লাস্টে আমাদের পেইড ব্যাচের ব্যাপারে আমরা আসবো। সেই জায়গা থেকে মিডল থেকে কেউ চলে যাও না, তাহলে অনেক জিনিস একটা মিস করবে, সেটা আমরা লাস্টেই বলবো, তার আগে বলবো না। পরিবেশ ও তার ধারণা, বেসিক কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্ট, এনভাইরন এবং মেন্ট, এই যে
এনভায়রনমেন্ট থেকে আমাদের এই যে পরিবেশ সংক্রান্ত যে ধারণা, সেই সম্পর্কে ধারণাটা তোমার লাগবে। বিগত বছরগুলোতে আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসে বারবার করে স্টুডেন্টদেরকে বোঝাই পরিবেশ কি। যেমন আমরা শীতকালে আমাদের গায়ে একটা চাদর দিয়ে থাকি, তাই না? সেই চাদরটা কি আমাদেরকে বেষ্টন করে থাকে, যার ফলে বাইরে ঠান্ডা আমাদেরকে লাগতে দেয় না। তো পরিবেশটা হচ্ছে একটা মানুষের জন্য, সেই মানুষটা যদি এই জায়গাটায় থাকে, তার আশপাশের যে বেষ্টন করে আছে যা কিছুই হতে পারে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, হ্যাঁ, তারপরে ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, সবজি শাক, সবই তার পরিবেশ। তো এই যে পরিবেশ সম্পর্কে ধারণাটা তো থাকা লাগবে। বায়ুমণ্ডল মানে এয়ার, ঠিক আছে। বাড়িমণ্ডল, এই আব্দুল বাড়িমণ্ডল, ওই বাড়িমণ্ডল না, এটা হচ্ছে জল, ঠিক আছে, বাড়িমণ্ডল। এবং শিলামণ্ডল, শিলামণ্ডল, এই ফেসবুকে অনেকের নাম থাকে না শিলামণ্ডল, ওই শিলামণ্ডল না, এটা হচ্ছে পাথর, ঠিক আছে, পাথর। এই শিলামণ্ডল এবং জল চক্র, সামাজিক পরিবেশ, অর্থ সাংস্কৃতিক পরিবেশ, এই সম্পর্কে তোমার ডিটেলস কিন্তু ধারণা থাকা লাগবে, তবে তুমি টেট পরীক্ষায় একটা ভালো স্কোর তুমি করতে পারবে। বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র, ইকোলজি, দুটো টার্ম পড়বে। ইকোলজি আমরা জানি, বারবার পড়িয়েছিলাম, এই লজি কথার অর্থ হচ্ছে অধ্যয়ন বিদ্যা, ঠিক আছে। এই ইকোলজি অ্যান্ড হচ্ছে ইকোসিস্টেম, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, এইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে 2 থেকে 3 নম্বর এখান থেকে কিন্তু এসে থাকে। বৈশিষ্ট্য বন মরু তৃণ, বন মরু তৃণ, হ্যাঁ। তারপরে পয়েন্ট বলার উদ্দেশ্য কিন্তু এইগুলো এই জন্য বলছি যেন তোমরা বুঝতে পারো যে আমরা কিভাবে পড়াই। খাদ্য শৃঙ্খল কি, মেয়েরা জানো, মেয়েরা কিন্তু গলায় এরকম চেন পরে না গলায়, ঠিক আছে। এই যদি একটা কারোর একটা মুখ আঁকি আমি, ঠিক আছে, তো আমরা মেয়েরা গলায় এরকম চেন পরে না, এই চেনের মধ্যে দেখবে এরকম ভাবে চেনগুলো থাকে, রাইট, এরকম ভাবে চেনগুলো থাকে। এই চেনের যদি একটা কেটে যায়, চেন থেকে সরাত করে খুলে নিচে পড়ে যায় না, কেন পড়ে যায়? কারণ এখানে শৃঙ্খল বা যে শিকলের মাধ্যমে যে বেঁধেটা আছে, গাঁটটা কিন্তু ডিটাচ হয়ে যায়, তার ফলে পড়ে যায়। সেরকম ভাবে খাদ্য শৃঙ্খলটা ঠিক কি জিনিস, আমাদের মনে করো এখানে আছে হচ্ছে ঘাস, ঠিক আছে, ঘাস, তারপরে এখানে হচ্ছে ফড়িং, ঠিক আছে, এখানে হচ্ছে ফড়িং, তারপরে এখানে হচ্ছে ব্যাং, আচ্ছা, তারপরে এখানে হচ্ছে বাজ পাখি। এই যে একটা মনে করো এই যে একটা শৃঙ্খল রয়েছে, ঠিক আছে, এই যে একটা শৃঙ্খল রয়েছে। এখন কখন যদি ফড়িং বাস্তুতন্ত্র থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি ব্যাং এসে কখনো ঘাস খাবে? নিশ্চয়ই খাবে না। তাহলে ফড়িং এর এই চেনটা, একটা চেন ব্রেক হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এবং খাদ্য জালিকাও কি জিনিস আমরা আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লাসের মাধ্যমে আমরা পড়িয়ে দিই। আমাদের মেন বিষয়টা হচ্ছে এখানে খাদ্য শৃঙ্খল, খাদ্য জালিকা জানতে হবে। প্রাকৃতিক সম্পদ, অরণ্য, জল, খনিজ, ভূমি, খাদ্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পরিবেশ দূষণ, বিভিন্ন পরিবেশ দূষণ আন্দোলন হয়েছিল, সেই পরিবেশ দূষণ ব্যবস্থাপনা, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গ সংক্রান্ত কি তথ্য, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করা আছে, পশ্চিমবঙ্গের কোথাকার ভূমিরূপ কেমন, কোন ভূমিরূপে কোন চাষ হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে, আমি একেবারে হাতে ধরে দেখিয়ে দিতে পারি। ওকে, পরবর্তীতে চলে যাব। জলবায়ু, মাটি, শব্দ, তেজস্ক্রিয় দূষণ, বিভিন্ন উপাদান ঘটিত রোগ, যেমন ক্যাডমিয়ামের ফলে কি রোগ হয়, আমরা ট্রিক্সের মাধ্যমে আমাদের পেইড ব্যাচে পড়িয়ে থাকি। যে বাচ্চারা দোকানে গিয়ে বলে না, যে বাচ্চারা যখন দোকানে নিয়ে যাও তখন কি সে বলে আমি এটাই খাবো, তখন বলে না, তাকে দেখাতে হয়, অপশন দিতে হয় এমসিকিউ এর মতো, যে এটা খাবে, সে বলে না এটা খাবে, না এটা খাবো না, এটা খাবে, না এটা খাবো না, ঠিক আছে, এরকম ভাবে বলে। কিন্তু যখন মনে করো তুমি একটা ক্যাডবেরি দেখালে তার সামনে, তখন বলবে হ্যাঁ ইতাই খাবো, ঠিক আছে। তো এই ক্যাডমিয়ামের ফলে কি হয়, ইতাই রোগ হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ট্রিক্সের মাধ্যমে আমাদের পেইড ব্যাচে আমরা ক্লাস করিয়ে থাকি, যার কারণে প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পড়ার জন্য আগ্রহী। তো বিষয়টা বুঝতে পেরেছো? তো এইভাবে বিভিন্ন ঘটিত রোগ। আচ্ছা, পরিবেশ সংক্রান্ত আইন, পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অ্যাক্ট গুলো যুগে যুগে আমাদের সামনে এসেছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। সংরক্ষণ, ঠিক আছে, প্রিজার্ভেশন। আচ্ছা, ইনসিটু এবং এক্সিটু। ইনসিটু এক্সিটু কি আমরা জানি হচ্ছে ইন রিলেশনশিপ, মানে সম্পর্কে আছি, আর কেউ যখন ধোকা দিয়ে চলে যায় তখন তার নাম কি হয়, এক্স। আমরা বলি না ও আমার এক্স, এক্স মানে হচ্ছে বাইরের লোক, লাইফের ভিতরের লোক না। তো যখন কোনো প্রাণীকে তার গাছপালা মানে তার নিজস্ব অরণ্যের মধ্যে থেকে তাকে পারভারিশ করা হয়, সেটা হচ্ছে ইনসিটু। আর যখন তাকে সেই পরিবেশের বাইরে থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে, হতে পারে সেটা চিড়িয়াখানা, ঠিক আছে, চিড়িয়াখানা, তো বা বিভিন্ন জায়গা থেকে তাকে যদি প্রিজার্ভ করা হয়, বাইরে তার কৃত্রিম পরিবেশ তৈরি করে দিয়ে, সেটা হচ্ছে এক্সিটু। মনে রাখতে পারো যে একটা মেয়ে সে যখন ছোটবেলা থেকে মানে বড় হয়, তখন সে বাবা মার বাড়িতে থেকে সে কিন্তু যেখানে জন্মগ্রহণ করছে সেখানেই বড় হচ্ছে 20-22 বছর পর্যন্ত। তারপরে সে সেখানে কিন্তু তাকে সমস্ত ভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাই না? তাহলে কি সে ওই জায়গায় থেকে বেড়ে উঠছে, এটা হচ্ছে ইনসিটু। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায়, সেখানে কি তাকে মানে টর্চার করা হয়? অনেকের হয়, সেটা প্রসঙ্গ আলাদা। কিন্তু সেই জায়গায় কিন্তু তাকে কি হয়, সেখানেও তাকে পারভারিশ করা হয়, তাকে যার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, সমস্ত সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি সমস্ত কিছু প্রোভাইড করা হয়, ওটা হচ্ছে তার জন্য এক্সিটু। মানে এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবে, আশা করি এখান থেকে আর বলবে না, প্রশ্ন আসলে আজকের ক্লাস থেকে শিখে গেলে। আচ্ছা, তারপরে কি বিভিন্ন আন্দোলন, পরিবেশ আন্দোলন, চিপকো আন্দোলন। আর আগের বার আমি পই করে বলেছিলাম চিপকো আন্দোলন আসবে,
আমার ভিডিও দেখবে, সেখানে বলা আছে প্রশ্নে তো চিপকো আন্দোলন চলে এসছে। ঠিক আছে, এপিকো আন্দোলন, বিভিন্ন আন্দোলন আছে, সেগুলো কিন্তু পড়তে হবে। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তর, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, মানুষ ও জনসংখ্যা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, মানবাধিকার, নারী ও শিশু, মানব শরীর সংক্রান্ত ইত্যাদি তথ্য। মানব শরীর কি, যেমন শরীরের সব থেকে বড় হাড়ের নাম কি, হাঁটুর হাড়, ফিমার, না ওই 7 থেকে 8 এর বইতে আছে, ব্যাপারগুলো আমি সব ডিটেলসে আসছি। ছোট হাড়ের নাম কি, কতটা রক্ত থাকে, অক্সিজেন আমরা কিসের মাধ্যমে প্রবাহ করে, হিমোগ্লোবিন, এই ধরনের ডিটেলস যে বেসিক তথ্য সেগুলো কিন্তু থাকবে, যারা এএনএম জিএনএম দিয়েছে তোমাদেরও কিন্তু আমি ক্লাস করিয়ে দিয়েছি। মাইগ্রেশন অফ এনিমেল, একটা প্রাণী যখন মাইগ্রেশন করে, মানে অন্য জায়গা থেকে একটা জায়গায় আসে, শীতকালে আমাদের পরিযায়ী পশু পাখি আসে, তাই না? তো এই যে মাইগ্রেশন অফ এনিমেল, জীবাণু, বিয়োজক, অভিযোগ, ঠিক আছে, এই অভিযোজন। আচ্ছা, পরিবেশ আইন, পরিবেশ সংক্রান্ত সম্মেলন ইত্যাদি কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে কি, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। অভয় অরণ্য মানে যে অভয়ে থাকতে পারে, যে অরণ্যে, অভয়ারণ্য। তো এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার আমরা বলি যে আমাদের ক্লাসের কিছু আওয়ার ফিডব্যাক সম্পর্কে তোমাদেরকে ফার্স্ট একটু বলি, এবং লাস্টে গ্রোথ স্ট্র্যাটেজি, কোন কৌশলটা তুমি যদি ফলো করো, কোন স্টেপগুলো ফলো করতে পারলে তুমি কম সময়ের মধ্যে টেটের প্রস্তুতি করে একবারই টেট পরীক্ষা পাস করতে পারবে। আরে বাবা, নিয়োগ হোক না হোক পরের কথা, পাস তো আমাকে করতে হবে। অনেক আছে নিয়োগ হয় না বলে তারা ওই পড়ে পাস করতে পারে না, পরীক্ষা দেওয়া পাস করতে পারে না। নিজেরটা আমরা কেউ দেখি না, পরেরটা সবাই দেখি। তো এমন ভাবে পড়বো যেন নিয়োগ যদি হয় তাহলে আমার নাম যেন রাখতেই হয়। ঠিক আছে, এইভাবে পড়ার চেষ্টা করতে হবে। দেখো আমাদের ফিডব্যাকটা দেখো, আপনি ফ্রি ক্লাস এত সুন্দর করান স্যার, সত্যি মন দিয়ে পুরোটা দেখলাম, খুব সুন্দর ক্লাস, বিশেষ করে টিপস গুলো খুব মজা করে পড়লাম, এরকম টিপস দিয়ে পড়াই আমরা। আপনার ক্লাস দেখে আপ্লুত, ভীষণ সুন্দর তথ্য, একেবারে ঠাসা একটা ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার করে প্রথমবার শিখলাম আপনার কাছে, ইটস আ বেস্ট গাইড ফর টেট। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর স্যার, ক্লাসগুলো খুব ভালো হচ্ছে, বাকি সিলেবাস কমপ্লিট করে দেন, এটা 9 মাস আগে দেখতে পাচ্ছ, মানে এর আগের বছর। এভাবে টপিক ওয়াইজ কেউ পড়ায় না, অসাধারণ, আপনার প্রত্যেকটা ক্লাস করি স্যার, খুব ভালো লাগলো। আমার মনে আছে এই ক্লাসগুলো যখন আমরা দিতে একটু দেরি হতো, আমরা ভুংচাং করে ক্লাস দিই না, যখন এবার স্টাডি পুরো পিডিএফ সমস্ত প্রিপারেশন নিয়ে তৈরি করতে যখন একটু দেরি হতো, স্টুডেন্ট মেসেজ করতো, স্যার ক্লাস দিন, উই কান্ট ওয়েট, এরকম বলতো। অসাধারণ, ইউটিউবে এরকম টপিক ওয়াইজ ক্লাস নেই, কাইন্ডলি কমপ্লিট অল দ্য টপিকস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, কত দেখাবো, ইভেন তোমরা বলতে পারো যে স্যার আপনি তো ভালো ভালো গুলো এখানে কমেন্ট মানে করে দিতে পারেন, অনেকেও করে এরকম। ঠিক আছে, তোমরা ডিরেক্ট চলে যাও আমার ইউটিউবে গিয়ে ক্লাসগুলোর প্রত্যেকটা কমেন্ট চেক করে নাও, ওপেন তোমাদের সামনে তো আছে, তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, সুতরাং সো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, যদি এইভাবেই একটা বেস্ট প্রস্তুতি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই আমাদের 1 বছরের সম্পূর্ণ একটা কোর্স অর্পণে চলে আসছে, যেটার কোর্স ফি ছিল 3600 টাকা, কিন্তু বর্তমানেও এই ভিডিওটা করার আগে পর্যন্ত এফেক্টিভ প্রাইস রয়েছে 2499 2499 টাকা। সুতরাং এই প্রাইসটার উপরেও আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অফার হিসাবে কমপ্লিটলি 30% অফ রেখেছি। সেটা কদিন পর্যন্ত? অফার ভ্যালিড টিল 15 আগস্ট 2024 রাত 10টা PM পর্যন্ত। তোমরা এই 2400 অর্থাৎ 2500 টাকার কোর্সটা কিন্তু পেয়ে যাবে মাত্র 1749 টাকাতে। ঠিক আছে, এবং যেটা তুমি যদি হিসাব করলে দেখা যাবে পার ডে 11 টাকা 66 পয়সা করে আসছে। এর থেকে আর কি কমাই করাতে পারি বলো? সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে এবং আলাদা আলাদা মাস্টার দিয়ে তোমরা এই ক্লাসগুলো করা হচ্ছে। কোনো ক্লাস যদি মিস হয়ে যায় সেই ক্লাসটাও কিন্তু তোমরা সেখানে গিয়ে মানে রেকর্ড দেখে নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো, সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস, বিষয় ভিত্তিক মক টেস্ট এটা এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেকর্ড ক্লাসের সুবিধা, অনেকের রান্নাবাতি করতে করতে ক্লাস মিস হয়ে যায়, তারা আবার গিয়ে রেকর্ড দেখে। ম্যাক্সিমাম ক্লাসটা হয় মর্নিং মানে 7টা থেকে 10টার মধ্যে, অথবা ইভিনিং ওই 7টা থেকে 10টার মধ্যে রাখি, কারণ আমরা জানি অনেকে কাজকর্ম করে, অনেকে বিভিন্ন স্কুল কলেজ থাকে, অনেকে রান্না বান্না থাকে, সংসার থাকে, সেই কারণে আমরা এই টাইমের মধ্যে ভাগটা করি। আর টপ কোয়ালিটি পিডিএফ তোমরা এর মধ্যে পেয়ে যাবে। তোমাদের সমস্ত ধরনের এই যে ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, হ্যাঁ, ইভিএস ক্লাস, সিডিপি ক্লাস, পেঁয়াজের তত্ত্ব 1 ঘন্টা, হ্যাঁ, চাকরি পরীক্ষায় আসা, সন্ধি বিচ্ছেদ, সমস্ত ক্লাস আমরা কিন্তু এখানে পরপর সুন্দর করে সাজিয়ে করে দেই। ইভেন ম্যাথের মধ্যে যাবে, সমস্ত ম্যাথের কন্টেন্ট তোমরা এখানে পাবে। বাংলায় যাবে, বাংলা ব্যাকরণ পাবে। ঠিক আছে, সিডিপি তে যাবে, সিডিপি নোটস পাবে। হ্যাঁ, তারপরে ইভিএস এ যাবে, ইভিএস এর সমস্ত নোটস গুলো পাবে। এরকম ভাবে সমস্ত নোটস এবং এইগুলো কিন্তু আমাদের কাছে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, আমরা 3 to 8 এর যে পরিবেশের সরকারি বই, সেটা থেকে ইউটিউবে ক্লাস করিয়ে রেখেছি, শুধু এখানে 8টা বাকি, ক্লাস 8 আমরা করিয়ে দেব। এছাড়া সমস্ত বইয়ের জিস্টের ভিডিও এখানে কমপ্লিট করে দেওয়া আছে,
মানে 15,000 10,000 মানুষ এগুলো দেখেছে। এবং এছাড়াও কিন্তু আমাদের সমস্ত দেখো, দেখলেই বুঝতে পারবে এই পরিবেশের উপর থেকে তুমি 27 প্লাস নাম্বার তোমাকে পাইয়ে আমি ছাড়বো, কথা দিলাম। আমার কথা মতো যদি একটু তোমরা পড়াশোনাটা করতে পারো। এইভাবেই বহু স্টুডেন্ট কিন্তু আগের বছর পড়ে তারা সাকসেস পেয়েছে। সুতরাং এই বছরও তুমি যদি পড়তে চাও, অবশ্যই তোমাকে এখনই আমাদের এই যে শিক্ষকতার স্বপ্ন, যে তোমরা যে ব্যাচে যদি ভর্তি হতে চাও, এক্ষুনি কল করো 7003840855। কেমন লাগলো জানিও, কোনো রিকোয়ারমেন্টস থাকলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।